তরুণরা সবাইকে সঙ্গে নিয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজ করার স্বপ্ন দেখছেন, জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, তরুণদের উদ্যোগেই ভবিষ্যতের বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার। শনিবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজের সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, সবাইকে সঙ্গে নিয়ে একটি সমাজ করার আওয়াজ তুলেছেন তরুণরা। সামনের বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার এবং বাক স্বাধীনতার। বর্তমান সভ্যতা আমাদেরকে ব্যর্থতার মুখে ফেলেছে বলে মন্তব্য করে তিনি বলেন, যা শুধু পরিবেশেরই ক্ষতি করেনি, মুনাফার পেছনে মানুষের অন্ধ দৌড়ও এর জন্য দায়ী। আসুন আমরা একটি নতুন সভ্যতা তৈরি করি 3-0 মডেলের ভিত্তিতে, যেখানে সম্পদ কুক্ষিগত থাকবে না এবং সবার মাঝে সমানভাবে বন্টন হবে। বিদেশি অতিথিদের উদ্দেশ্যে ডক্টর ইউনূস বলেন, আপনারা বাংলাদেশের রাস্তাঘাট ঘুরে দেখুন, তরুণদের অন্তরের ভাষা বুঝতে পারবেন। তিনি আরও বলেন, আমি আপনাদের আহ্বান জানাই, নতুন একটি বিশ্ব গড়ার চিন্তা করুন, যেমনভাবে আমাদের তরুণরা আমাদের শিখিয়েছেন একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে। প্রধান উপদেষ্টা বলেন, আমরা এমন এক সময় পার করছি যেখানে চ্যালেঞ্জ আর জটিলতা আমাদের প্রত্যেকটি দিক থেকে ঘিরে ধরেছে। অর্থনৈতিক বৈষম্য, সামাজিক অবিচার কিংবা জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান হুমকি সবই আমাদের সামনে এক একটি বড় বাধা। তবুও বাংলাদেশ বারবার দেখিয়েছে কিভাবে প্রতিকূল পরিস্থিতিকে মোকাবেলা করতে হয়। দেশের লাখ লাখ মানুষ আজ পরিবর্তন চাই দাবি করে তিনি আরো বলেন, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা, ন্যায় বিচার এবং অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়ার জন্য সবাই ঐক্যবদ্ধ। তাই এ বছরের সংলাপের থিম এক বিভক্ত পৃথিবী। আমি বিশ্বাস করি প্রতিটি সমস্যারই সমাধান রয়েছে, যদি আমরা ধৈর্য ও সাহসের সঙ্গে এগিয়ে যাই। আজ থেকে শুরু হওয়া 3 দিন ব্যাপী সম্মেলন চলবে 18 নভেম্বর পর্যন্ত। এবারের থিম নির্ধারণ করা হয়েছে এ ফ্র্যাকচার্ড ওয়ার্ল্ড। এতে 80টিরও বেশি দেশ থেকে 200 জনের বেশি আলোচক, 300 জন প্রতিনিধি এবং 800 জন অংশ নেবে।